গুসা এসে যাওয়ার সাথে সাথে হজম করে নিবে। তোমাদের সাথে যদি কেউ অন্যায় করে ফেলে তাকে মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ তাআলা পছন্দ করি। বলেন সুবহানাল্লাহ। পছন্দ করি। তাহলে যারা নিঃস্ব তারাও দান কথা বলছে, যারা ধনী তাদেরকেও দান কথা বলছে, খরচের কথা বলছে। হযরতে খিজির আলাইহিস সালাম আল্লাহর একজন, কেউ বলছে নবী, কেউ বলছে ওলি। নাম তো শুনতে হযরতে খিজির আলাইহিস সালাম উনি গেলেন বাজারে, অনেক দূরে বাজারে গেলেন। এই বাজার এলাকার একজন বুড়া মনিবের কাছে বলছে, মনিব আপনাকে আমাকে যত টাকা দিয়ে গরিব করলেন, এই টাকাটা আমাকে দিতে পারি, তাহলে আমাকে মুক্ত করে দিবে? বললেন না, আমি মুক্ত করে দিব। এই গোলাম যেতে যেতে মানুষের কাছে হাত বাড়ায়, আমার কিছু টাকা দেন, টাকা দেন। পাইছে হযরতে খিজির আলাইহিস সালাম। আরে হযরতে খিজির আলাইহিস সালাম বলেন হুজুর আমাকে কিছু টাকা দেন, আমি তো গরিব মানুষ। হযরতে খিজির আলাইহিস সালাম বলেন আমার কাছে কোনো টাকা নাই, তোমার মতটা দিয়ে কিছু টাকা দেব, টাকা তো আমার কাছে নাই। কিন্তু বান্দা পিছ ছাড়ে না। কি ছাড়ে না? কারণ হুজুর মানুষ পাইছে একটু নরম। হযরতে খিজির আলাইহিস সালাম বাজারে গেলেন, বাজারে এক কোণায় যায় বসে আছেন, দেখি এই বান্দা তার থেকে ফিরে যায় কিনা, কারণ তার কাছে কোনো টাকা নাই। শেষ পর্যন্ত গোলাম যেতে যেতে খিজির আলাইহিস সালামের কাছে বললেন, হুজুর আল্লাহর রাস্তে আমাকে কিছু টাকা দেন, আল্লাহর রাস্তে আমাকে কিছু টাকা দেন, আমি অভাবী, আমি ঋণী, আমার ঋণটা পরিশোধ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তে খিজির আলাইহিস সালাম বললেন, তখন চাইছিল একভাবে, এখন চাইছে আরেকভাবে। আল্লাহর রাস্তে যেহেতু চাইছে, তাকে ফিরায় দেওয়া যাবে না। আমার কাছে কোনো টাকা নাই, তোমাকে টাকা দেওয়ার মতো আমার কাছে কোনো পয়সা নাই। তোমাকে একটা রাস্তা বর্ণনা করে দিই। এই যে আমি ব্যক্তি আছি বাজারে, তো মানুষ বেচা কিনা হয়, আমাকে গোলাম বানায়া তুমি আমাকে বিক্রি করে দাও, যা টাকা হবে সব তুমি নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। কি বললেন? আমাকে বিক্রি করে দাও, কারণ আল্লাহকে বিক্রি করে যা টাকা হবে সব তুমি নিয়ে যাও। এই গোলাম তাই করলো, খিজির আলাইহিস সালামকে বাজারে উঠাইলেন, তাকে বিক্রি করবে। বিক্রি করলে 400 দিনার বিক্রি করলেন। এবার 400 দিনার এই গোলামের দরকার। কত দরকার? 400 গোলাম তার দরকার। 400 গোলাম বিক্রি করলেন, গোলাম 400 টাকা বিক্রি করলেন। এই টাকা দিয়ে গোলাম চলে গেছে। খিজির বললেন, যাও যাও, তুমি তো টাকা পেয়েছো। হ্যাঁ পেয়েছি, যাও তোমার ঋণ পরিশোধ করে দাও। আমি এই যে ব্যক্তি গরিব, আমি তার কাছে গোলাম হয়ে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এই লোকটা যেন খুব ধনী মানুষ, খুব ভদ্র মানুষ, অনেক মালিক ভদ্র আছে না? আছে কিনা? লোকটা মালিক, খুব ভদ্র মানুষ, সে মালিক। হযরতে খিজির আলাইহিস সালামকে গোলাম বানায় গরিব করে নিলেন, কিন্তু তাকে কোনো কাজ দেয় না। কি দেয়? কাজ দেয় না, কারণ তার গায়ে লম্বা জামা, মাথায় পাগড়ি বাঁধা। এই বান্দাকে কাজ দিলে মনে হয় মওলা নারাজ হয়ে যাবে। কি রাত জামা